আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগলের পেট ফাঁপা রোগ, লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা নিয়ে এই ভিডিওতে আলোচনা করে থাকব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ট্রিটমেন্ট দেখানো হবে, এই ট্রিটমেন্ট যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার খামারে পেট ফাঁপা রোগের খুব উপকারিত হবেন এবং আপনি পরবর্তীতে আপনার ছাগলের যদি এ ধরনের সমস্যা হয় তাহলে আপনি নিজে নিজেই ট্রিটমেন্ট করতে পারবেন। এজন্যই আমরা এই ভিডিওতে সুন্দরভাবে আপনাদের সেই বিষয় বুঝিয়ে দিব। আপনারা কখনোই অতিরিক্ত রিস্ক নিতে যাবেন না। যদি আপনি কোনো প্রকার সমস্যাও মনে করে থাকেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার প্রাণীটিকে চিকিৎসা দিবেন। তাহলে আপনার খামারের লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কেননা আপনি যদি রিস্ক না নিতে চান তাহলে আপনার এই কাজটি করতে হবে এবং আপনি যদি না বুঝেন তাহলে আপনি এই রিস্কটি নেবেন না, তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি হলো পেট ফাঁপা রোগে ভুগতে আছে। দেখেন ছাগলটির পেট কি পরিমাণ ফুলে উঠেছে এবং ছাগলটি বর্তমানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং শ্বাস করতে খুব কষ্ট হয় পেট ফুলে যাওয়ার কারণে। আপনার খামারের যদি ছাগলের এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আপনার ছাগলটির পেট ফাঁপ দিয়েছে? দেখবেন আপনার ছাগলটির পেট দুই কুল ফুলে উঠেছে এবং হাত দিয়ে থাবড় দিলে বাতাস অনুভূত হয় বা শব্দ হয় এবং মুখে জাবর কাটবে না এবং শ্বাস করতে অনেক সময় কষ্ট হবে, কিন্তু জ্বর থাকবে না। কিন্তু অনেক দিন সময় দেখা যায় যে বেশি দিন সময় ধরে পেট ফাঁপা নিয়ে বসে থাকলে ঠান্ডা লেগে বা শেষেতে জায়গায় যদি বসে থাকে তখন ঠান্ডা লাগতে পারে এবং জ্বর হতে পারে। আপনারা প্রাথমিক অবস্থায় যে কাজটি করবেন, আপনার ছাগলের যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে, যদি পেট ফাঁপা হয়ে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা আদা এবং খাবার সোডা মিশিয়ে খাওয়াতে পারেন। তাহলে অনেক সময় দেখা যায় পেট ফাঁপা কমে যায়। এরপর আপনি যেটা করবেন যে জাবর কাটছে না এর জন্য মুখে একটি লাঠি বেঁধে দিবেন। এই লাঠি বাঁধার কারণে জিভটা বারবার লড়াচড়া করবে। এই কারণেই গরুর বা ছাগলের আপনার ছাগলটির মুখে একটি হরমোন তৈরি হবে। এই হরমোনটি তৈরি হলেই পেটের হজম শক্তি বৃদ্ধি পায় এবং আপনার গরুটির বা ছাগলটির পেট ফাঁপা আস্তে আস্তে কমে যাবে। এজন্য আপনারা এই ভিডিওতে যে ছাগলটি দেখানো হয়েছে এই পদ্ধতিতে যদি আপনি মুখে লাঠি বেঁধে দেন বা দড়ি বেঁধে দেন তাহলে ভালো উপকার হতে পারে। আর সাধারণত ছাগলের পেট ফাঁপা রোগ যেসব কারণে হয়ে থাকে তা হলো অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ানোর কারণে, বাসি দানাদার খাদ্য খাওয়ানো বা যে কোনো বিষক্রিয়া হলে পেট ফাঁপা দিতে পারে। তাই আপনারা সবসময় বেশি দানাদার খাদ্য খাওয়াবেন না, বাসি বা পচা দানাদার খাদ্য খাওয়াবেন না, ভাতের মার অতিরিক্ত খাওয়াবেন না বা অসুস্থ গরুকে বা ছাগলকে বেশি পরিমাণ ভুসি দিবেন না, তাহলে এ ধরনের সমস্যা হতে পারে। আপনি মুখে লাঠি বাঁধার পর বা আদা এবং খাবার সোডা খাওয়ানো বা নোভোলোট পাউডার খাওয়ানোর পরও আপনার ছাগলটির পেট ফাঁপা কমতে আসে না, ক্রমশই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে এবং পেট ফুলে উঠছে। এরকম অবস্থায় আপনারা যেটা করবেন, ভিডিওতে যেরকম দেখানো হয়েছে ওইরকম অভিজ্ঞ যারা রয়েছে তাদের মাধ্যমে বা আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের মাধ্যমে ছিদ্র করে হাওয়া বের করে দেবেন। মনে রাখবেন ছিদ্র করার সময় অতিরিক্ত ছিদ্র করা যাবে না, সেখান থেকে ব্লাড যেতে পারে বা ইনফেকশন হতে পারে। বা এমনভাবে আপনার গুর্জিতে নিডেলটা ঢুকাতে হবে যাতে আপনার ছাগলের কিডনিতে আঘাত না পায় বা অনেক সময় যদি গাভীন থাকে বাচ্চার গায়ে যেতে না লাগে, এরকমভাবে ঢুকাতে হবে এবং যেখানে বেশি পরিমাণ হাওয়া রয়েছে এমন স্থানেই ঢুকাতে হবে যাতে ওই স্থান থেকে হাওয়াটা বের হতে পারে। তার জন্য এখানে আপনার অভিজ্ঞতার দরকার রয়েছে
কারণ আপনি ভিডিওর দেখানোর পদ্ধতিভাবে আর সামান্য যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি করতে পারবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি এই রিস্কটি নেবেন না। আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করাবেন। এভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে আপনি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার ছাগলটি উঠে দাঁড়াবে এবং গ্যাসের সমস্যাটা সমাধান হবে। আপনি যদি এভাবেও কাজ করেন এর সাথে সাথে কিছু ঔষধ খাওয়াতে হবে, যার জন্য আপনারা সর্বপ্রথম একটি নো ব্লোট স্টপ এই ধরনের একটি লিকুইড ঔষধ খাওয়াতে পারেন, বা বা আপনারা একটা যে কোনো রুমেন ক্লিয়ার করার জন্য একটি পাউডারও খাওয়াতে পারেন। তারপর আপনারা যেটা করবেন, আপনারা ছাগলটিকে এরপর যে পেট ফাঁপা রয়েছে সেখানে নিডেল দিয়ে ছিদ্র করে দিবেন এবং সেখান থেকে গ্যাস বের হয়ে যাবে। আস্তে আস্তে ছাগলটি সুস্থ হয়ে যাবে এবং ছাগলটিকে প্রচুর পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে। অনেক সময় দেখা যায় পেট ফাঁপার কারণে যে কার্বন ডাই অক্সাইড বেশি বের হয়ে যাওয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দেয়। এই মতো অবস্থায় যদি শ্বাস না নিতে পারে তাহলে মারা যেতে পারে। এই জন্য আপনারা গরুটিকে বা ছাগলটিকে শ্বাসকষ্ট যাতে না হয় এজন্য উন্মুক্ত স্থানে রাখবেন যেখানে অক্সিজেন বেশি চলাচল করে, তাহলে আপনার ছাগলটি সুস্থ হবে খুব দ্রুত। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।